মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের মধ্যে অবস্থিত দয়াময়ী কালী মন্দির। প্রাচীন সৈদাবাদের মধ্যে 1766 খ্রিস্টাব্দে কৃষ্ণেন্দু হোতা প্রতিষ্ঠিত করেন শিব মন্দির সহ কালী মন্দির। তবে এই মন্দিরের গৃহগর্ভে কোনো রকম ইলেকট্রিক আলো বা বিদ্যুৎ নেই। মোমবাতি ও প্রদীপের আলো জ্বেলেই পুজো চলে সারা বছরই। মুর্শিদাবাদ জেলার বৃহত্তম চারচালা মন্দির বলে অনেকে মনে করেন এই কালী মন্দিরকে। প্রায় 40 ফুট উঁচু এই মন্দিরের প্রবেশপথের সামনের দিকে পোড়া মাটি ও চুন বালির উপর দুটি উপাদানের অলঙ্করণ রয়েছে। পৌরাণিক দেবদেবী, দশাবতার, লঙ্কাযুদ্ধ ও ফুলবাড়ি নকশা আছে। এবার বলি দয়াময়ী কালীবাড়ির পূজা পাঠের প্রসঙ্গে। এখানে দেবী অধিষ্ঠিত মহাদেবের উপর। সাধারণত শনি মঙ্গলবার ভক্তের সমাগম হলেও এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৈশাখ মাসে এখানে বিরাট উৎসব পালন করা হয়। সাথে বিখ্যাত দীপান্বিতা কালী পুজো এবং পৌষ কালীর উৎসব। এখানে ভোগ হিসেবে মাকে প্রত্যেক দিন মাছ নিবেদন করার চল আছে। তবে সবচেয়ে যে বিষয়টা চমকপ্রদ এই মন্দিরে তা হলো মূল মন্দিরের বিদ্যুৎ বিচ্ছন্ন পরিবেশ। সন্ধ্যা হয়ে গেলে অন্যান্য মন্দির যেখানে বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে ওঠে, সেখানে দয়াময়ী মন্দির থাকে আঁধারচ্ছন্ন। মন্দিরের বহিরাংশের চৌহদ্দিতে বিদ্যুৎ সংযোগ থাকলেও মূল গর্ভগৃহে এখনও মোমবাতির আলোতেই আরাধনা করা হয় দেবীর। কেন এই যুগে এমন ব্যবস্থা জানতে গিয়ে উত্তর নেমে এলো দীর্ঘ শতকের স্বপ্নাদেশ পেরিয়ে। বেশ কিছু বছর হলো পূর্বে যখন গ্রামে গঞ্জে বিদ্যুৎ পরিষেবা সচ্ছল হয়ে উঠল, তখন দয়াময়ী কালীবাড়ির পক্ষ থেকে স্থির করা হলো মূল মন্দিরের বিদ্যুৎ সংযোগের পাকাপাকি ব্যবস্থা করা হবে। কিন্তু সে সময় মন্দিরের তৎকালীন সেবায়ত স্বপ্নাদেশ পেলেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার। তারপর থেকে আর কোনোভাবেই বিদ্যুতের ব্যবস্থা করা হয়নি। এরপর থেকে সারা বছর দিনের আলো নিভলে প্রদীপ কিংবা মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয় মায়ের সামনে।